ভদ্রলোক যে তারিখে জন্মেছিলেন সেই তারিখেই মারাও গেছিলেন। লোকে বলতো তিনি নাকি মুখ দেখে মানুষের রোগ বলে দিতেন। কেউ ওকে বলতো ভগবান, কেউ বা বলতো বাংলার রূপকার। ডাক্তার বিধান চন্দ্র রায় বাংলার সর্বপ্রথম ফর্মাল মুখ্যমন্ত্রী, পাশাপাশি গ্ল্যামারাস এবং উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রীও বটে। এই যে আজকাল এত অরা নিয়ে কথা হয়, বিধানবাবু ছিলেন এই অরার জন্মদাতা। অনেকেই হয়তো জানেন না যে আজও বিধানবাবুর জন্মদিনটাকেই সারা ভারতবর্ষের ডাক্তাররা ডক্টরস ডে বলে পালন করেন। এমনকি ভারতবর্ষের ডাক্তারিতে সর্বোচ্চ অ্যাওয়ার্ডটার নামও ডক্টর বি.সি. রয় অ্যাওয়ার্ড। জানলে অবাক হবেন, বিধানচন্দ্র রায় না থাকলে সত্যজিৎ রায় হয়তো পথের পাঁচালী বানাতেই পারতেন না। হ্যাঁ, বিহারের মাটিতে জন্মেও ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার জন্য যা যা করে গেছেন তা নিয়ে ওর মৃত্যুর ৬২ বছর পরেও কথা হয়। মোট ১৪ বছর ১৫৯ দিন তিনি বাংলার দায়িত্বে ছিলেন, কিন্তু এই ১৪ বছরেই তিনি বাংলাকে বদলে দিয়েছিলেন সোনার বাংলায়। নমস্কার, আমি সুজয় নীল। গত কয়েকটা ভিডিওর কমেন্ট বক্সে বারংবার আমি একটাই নাম দেখতে পাচ্ছিলাম, আর সেটা হলো ডক্টর বিধান চন্দ্র রায়। তাই তারপর সিদ্ধান্ত নিলাম নতুন বছরের শুরুতেই এই মানুষটাকে নিয়েই একটা ভিডিও বানাবো। কিন্তু রিসার্চ করতে গিয়ে দেখলাম বিধানবাবুকে নিয়ে বাংলার বুকে এমন কিছু গল্প ছড়িয়ে রয়েছে যে সেগুলো নিয়ে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায়। তাদের মধ্যে অনেক গল্পই হয়তো মন গড়া, আবার এমন কিছু গল্পও রয়েছে যেগুলো শুনতে অবিশ্বাস্য হলেও আদতে সত্যি। চলুন আজ আড্ডা ছলে জেনে নিই বাংলার আসল রূপকারের বিষয়, যাকে খোদ মহাত্মা গান্ধী বলেছিলেন বিধানের হাতই হলো ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ হাত। ভজন চন্দ্র রায় ১৮৮২ সালে পাটনার বাঁকিপুরে এই নামেই জন্ম হয়েছিল ভারতবর্ষের সবচেয়ে বড় সেলিব্রিটি ডাক্তারের। ভজনের বাবার নাম ছিল প্রকাশ চন্দ্র রায় এবং মায়ের নাম অঘোর কামিনী দেবী। পরিবারের ৬ সন্তানের মধ্যে ভজনই ছিল সবচেয়ে ছোট এবং আদরের, তাই ঠাকুমাই আদর করে এই ভজন নামটা রেখেছিলেন। কিন্তু কিছুদিন পর ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন ভজনের নতুন নাম দিলেন বিধান। মাত্র ১৪ বছর বয়সে নিজের মাকে হারান বিধানবাবু, কিন্তু বাবার আদর্শ এবং শিক্ষায় মানুষ হওয়া বিধান রায় ছোটবেলা থেকেই পড়াশোনাকেই আঁকড়ে ধরে বড় হয়েছিলেন। ১৯০১ সালে পাটনার কলেজ থেকে গণিতে সাম্মানিক বিএ ডিগ্রি লাভ করেন বিধানবাবু। তারপর সোজা চলে আসেন কলকাতায়, কারণ বিধানবাবুর বড়দা ছিলেন ব্যারিস্টার আর মেজদা ছিলেন ইঞ্জিনিয়ার, তাই তিনিও একটা পেশাদার ডিগ্রি চাইতেন। তাই কলকাতায় এসে ফর্ম ফিল আপ করে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতার মেডিকেল কলেজ দুটোরই প্রবেশিকা পরীক্ষায় বসেন তিনি। মেডিকেল কলেজের লিস্টটাই আগে বেরোলো, তাই সেখানেই ডাক্তারি পড়তে ভর্তি হলেন বিধান রায়। কিছুদিন বাদেই এমবি পরীক্ষা, তাই মন দিয়ে পড়তে লাগলেন বিধানবাবু। কিন্তু ভালো পরীক্ষা দিয়েও এক ব্রিটিশ অধ্যাপকের জন্য সেই পরীক্ষায় তিনি পাশ করতে পারলেন না। ঘটনার সূত্রপাত একটা পথ দুর্ঘটনা থেকে। মেডিকেল কলেজের গেটের সামনে ব্রিটিশ অধ্যাপক মিস্টার পিকের ঘোড়ার গাড়িকে একটা ট্রাম ধাক্কা মারে।